এই লোকটি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য ৩০০ ফুট উঁচু পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করে। এই কাজটা মোটেও সহজ ছিল না। প্রায় ২২ বছর ধরে পাহাড় কাটার পর প্রায় পাগল হয়ে যাচ্ছিল। অনেকেই তাকে ঘৃণা এবং অবহেলার চোখে দেখত, কিন্তু কে জানতো ভারতের বিহার রাজ্যের এই লোকটা একদিন পুরো দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। বন্ধুরা, আমি ৪ দিন আগে একটা পোল দিয়েছিলাম এবং সেখানে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন। আপনাদের রেসপন্স অনুযায়ী আমি পরবর্তী ভিডিও সাজানোর চেষ্টা করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুরুর দিকে ভারতের বিহার রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামকে দেখানো হয়। সেখানে কোনো ভালো সুযোগ সুবিধা নেই, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ এগুলো কিছুই নেই। সেই গ্রামটির পাশে ৩০০ ফুট উঁচু একটি বড় পাহাড় রয়েছে। এই পাহাড় পেরিয়ে গ্রামের মানুষ যাতায়াত করত। একদিন ওই এলাকায় একজন নেতা এলে একজন সাংবাদিক তাকে বলে যে এই পাহাড়ের কারণে গ্রামের মানুষের জীবন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ কোথাও গেলে তাদের এই বিশাল পাহাড়টি পেরোতে হয়, না হলে ৪০ কিলোমিটার ঘুরে যেতে হয়। এরপর ওই গ্রামের গ্রামপ্রধানকে দেখানো হয়, যিনি ছিলেন খুবই খারাপ একজন মানুষ। গ্রামের এক লোককে জুতা পরার জন্য তিনি শাস্তি দিচ্ছিলেন, কারণ ওই গ্রামে এই নিয়ম ছিল যে কোনো নিচু জাতের লোকেরা জুতা পরতে পারবে না। আর সেই নেতাও ওই গ্রামপ্রধানের কাছে এসেছে। তখন সেখান থেকে দা, হাতুড়ি এবং ছেনি নিয়ে একজন লোক পাহাড়ের দিকে যাচ্ছিল। লোকটি হলো দশরথ মাঞ্জি। সে পাহাড়ে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে পাহাড় কাটা শুরু করে। এটা দেখে গ্রামের সবাই ভাবত যে সে পাগল হয়ে গেছে। এর মধ্যে দশরথের ছোটবেলার কাহিনী দেখানো হয়। দশরথের জন্ম হয় খুব গরিব এবং নিচু পরিবারে, আর খুব ছোটবেলায় তার বিয়ে দেওয়া হয়। যখন তার বাবা গ্রামপ্রধানের কাছ থেকে কিছু টাকা ধার নেয়, সেই টাকার পরিবর্তে দশরথকে তার কাছে আমানত হিসেবে রাখা হয়। গ্রামপ্রধান খুবই অত্যাচারী হওয়ায় দশরথ সেখান থেকে পালিয়ে শহরে চলে যায়। ৭ বছর পর দশরথ আবারও সেই গ্রামে ফিরে আসে, আর পথে একটি মেয়েকে তার ভালো লেগে যায়। দশরথ লক্ষ্য করে যে এত বছর পর তার গ্রামের কোনো পরিবর্তন হয়নি। দশরথ সেই গ্রামপ্রধানের সঙ্গে কথা বলতে যায়। তখন কথায় কথায় তাকে স্পর্শ করায় নিচু জাতের লোক বলে দশরথকে অনেক মারধর করে। দশরথ বলে যে সরকার তো নারী পুরুষ উঁচু নিচু জাতপাতের ভেদাভেদের আইন উঠিয়ে দিয়েছে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। দশরথ মন খারাপ করে তার বাড়িতে চলে যায়, আর তখন জানতে পারে যে তার মা আর বেঁচে নেই। এটা শুনে সে বড়সড় একটা ধাক্কা খায়। তার বাবা এরপর দশরথের সঙ্গে ছোটবেলায় বিয়ে করা মেয়েটির বাড়িতে যায় বিয়ের কথা বলার জন্য। মেয়েটির নাম ছিল ফাল্গুনী, কিন্তু মেয়েটির বাবা বলে যে দশরথ কোনো কাজকাম করে না, তার মেয়েকে সে কি খাওয়াবে। এটা শুনে দশরথও তার বাবাকে বলে যে সে এখন আর বিয়ে করবে না। কিন্তু হঠাৎ দশরথ দেখে যে ফাল্গুনী হলো সেই মেয়েটি যাকে সে গ্রামে এসেই পছন্দ করেছে। তাকে দেখে দশরথ আবারও ফাল্গুনীকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। একদিন দশরথ ফাল্গুনীর সঙ্গে দেখা করতে মেলায় যায়। সেখানে সে ফাল্গুনীকে একজোড়া নূপুর কিনে দিতে চাইলে দাম বেশি হওয়ার জন্য একটা নূপুর কিনে দেয়। দুজনে মেলায় খুব আনন্দ করে। পরদিন দশরথ একটা ছোট্ট তাজমহল দিয়ে বলে যে একজন বাদশাহ তার রানীর জন্য এটা বানিয়েছিলেন। এটা দেখে ফাল্গুনী বলে যে এত ছোট মহল বানিয়েছিল। যা শুনে দশরথ হেসে বলে, আরে পাগলি, এটা তো খেলনা মহল, তাই ছোট, আসলটা তো অনেক বড়, তোমাকেও একদিন সেখানে নিয়ে যাব। ফাল্গুনী দশরথকে বলে, আমায় বিয়ে করতে হলে আমার বাবার সঙ্গে কথা বলো, নইলে পালিয়ে যেতে হবে। কিছুদিন পর দশরথ শোনে যে সত্যি ফাল্গুনীর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে সঙ্গে সঙ্গে দশরথ একটি দা নিয়ে ফাল্গুনীর বাড়িতে চলে যায়, আর তাকে বলে, তুমি কি আমার সঙ্গে পালিয়ে যাবে নাকি সারা জীবন পস্তাবে। এটা শুনে ফাল্গুনী তার সঙ্গে চলে যায়। দুজনে সেখান থেকে পালিয়ে দূরে তাদের সংসার শুরু করে। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে দশরথ সেই পাহাড়টি কাটছিল। দশরথ ৫ বছর ধরে এইভাবে পাহাড় কাটছিল। তার বাবা তাকে অনেক বোঝায় যে সে একা একা সারা জীবন বসেও এই পাহাড় কাটতে পারবে না, কিন্তু দশরথ তার লক্ষ্যে স্থির ছিল, তাই সে তার বাবার কথা শোনেই না। কেন যেন তার এই পাহাড় কাটার প্রতি নেশা হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড জেদ ছিল তার। চলচ্চিত্রের কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দশরথ আর ফাল্গুনী খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। দশরথ খেতে কাজ করত, আর ফাল্গুনী মাটির পুতুল বানিয়ে বিক্রি করত। এইভাবে তাদের সংসার চলছিল। একদিন ওই গ্রামপ্রধানের নজর পড়ে ফাল্গুনীর দিকে, আর সে ফাল্গুনীকে খুবই বিরক্ত করত। এটা সহ্য করতে না পেরে দশরথ তাকে খুবই মারে। ফাল্গুনী এতে দশরথের উপরে রাগ করে, কারণ সে জানত গ্রামপ্রধানের সঙ্গে ঝামেলা করলে তারা ঠিকঠাক মতো বাঁচতেও পারবে না। ফাল্গুনী তাকে বলে, তোমার আর ঝামেলায় জড়ানো চলবে না, কারণ তোমার বাচ্চা আসতে চলেছে। এটা শুনে দশরথ অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে গ্রামপ্রধানের ছেলে দশরথকে মারতে আসে, কিন্তু তার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। দশরথের বন্ধু গ্রামপ্রধানের ছেলের বিরুদ্ধে কথা বললে তাকে মেরে তার স্ত্রীকে সেখান থেকে তুলে নিয়ে যায়, আর পরদিন সেই মেয়েটির লাশ পুকুরে পাওয়া যায়। দশরথের বন্ধু তার স্ত্রীর লাশ নিয়ে বাড়ি যায়, আর গোসল সহ তাকে পুড়িয়ে সেখান থেকে চলে যায়। গ্রামপ্রধান আর তার ছেলের অত্যাচার দিন দিন সব সীমা পেরিয়ে যাচ্ছিল। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। দশরথ এখনও সেই পাহাড় কাটছে, আর একজন সাংবাদিক গ্রামের লোকদের কাছ থেকে শুনে দশরথের কাছে চলে আসে, আর এই পাহাড় ভাঙার কারণ জানতে চায়।
কিন্তু দশরথ বলে, যতদিন না আমি পাহাড় মাটির সঙ্গে মিশাতে পারছি ততদিন আমার শান্তি হবে না। সিনেমা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আবারও দেখা যায় কেন দশরথ এই পাহাড় কাটার জন্য এত জেদ করছে। একদিন ফাল্গুনী জল আনতে গেলে প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, আর সব মহিলারা তাকে সাহায্য করে, আর তার সন্তানও সেখানেই জন্ম নেয়। এরপর কিছুদিন কেটে যায়, ফাল্গুনী আবারও গর্ভবতী হয়। একদিন সে দশরথের জন্য খাবার নিয়ে যাচ্ছিল সেই পাহাড়ের উপর থেকে। ফাল্গুনীর মাথায় ছিল জল ভর্তি একটা কলসি। পাহাড়ের রাস্তা ছিল খুবই মারাত্মক। ফাল্গুনী গর্ভবতী হওয়ার জন্য তার এই ভার নিয়ে রাস্তা চলতে কষ্ট হচ্ছিল। হঠাৎ তার পা পিছলে যায়, আর সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। ফাল্গুনী সেখানে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এটা শুনে দশরথ সেখানে ছুটে আসে। তাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না, পাশের গ্রামে একটা হাসপাতাল আছে, তাই দশরথ এবং তার বন্ধু ফাল্গুনীকে নিয়ে সেখানে রওনা হয়। তারা সেই পাহাড় পেরিয়ে যায়, কিন্তু ডাক্তার দেরিতে আসায় ফাল্গুনীকে বাঁচাতে পারেনি, শুধু তার সন্তানকেই বাঁচাতে পেরেছে। এরপর থেকেই দশরথের ওই পাহাড়ের প্রতি এতটা ক্ষোভ। এই পাহাড়ই তার জীবন থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়েছে। এই পাহাড় না থাকলে হয়তো তার জীবনটা অন্যরকমের হতো। আজ হয়তো তার ভালোবাসার মানুষ তার পাশে থাকত। এই কারণে দশরথ প্রতিজ্ঞা করে, যতদিন না এই পাহাড়কে সে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে পারছে তার কোনো শান্তি নেই। আবারও বর্তমান দৃশ্যে চলে আসে, যেখানে দশরথের মেয়ে তার জন্য খাবার নিয়ে আসে। তখন তার বাবা তাকে বলে, এইসব ছেড়ে নিজের সন্তানের প্রতি দায়িত্বশীল হও, আর একটা বিয়ে করো। যা শুনে দশরথ তাকে বলে সে কল্পনাতেও দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারে না। সে বলে ফাল্গুনের জায়গা সে কখনো কাউকে দিতে পারবে না। এখনও ফাল্গুনীকে সে অনেক ভালোবাসে। এটা শুনে তার বাবা বলে, তাহলে তোমার ছেলেমেয়ের দায়িত্ব নাও, আমি আর ওদের দেখাশোনা করতে পারবো না। দশরথ বলে, তোমার কিছুই করতে হবে না, যা কিছু করার আমি করব। কিন্তু দশরথের এখন প্রচুর টাকার প্রয়োজন ছেলেমেয়েদের দেখাশোনা করার জন্য। একদিন এক দোকানদারকে দেখে যে গরুর গাড়ি করে মালপত্র আনছে। তখন দশরথ সেই মালিককে বলে, তোমার এই জিনিস আনতে অনেক সময় এবং টাকা লাগে, তুমি চাইলে আমি তোমার জিনিসপত্র কম টাকায় পাহাড় থেকে পেরিয়ে দিতে পারি। এটা শুনে সেই মালিকও রাজি হয়ে যায়। এরপর দশরথ ওই পাহাড় পেরিয়ে দোকানদারকে জিনিসপত্র এনে দিতে লাগে, আর এই কাজের জন্য সে টাকাও পেত। তা দিয়ে তার সন্তানের জন্য দেখাশোনা করতে পারত। দশরথের জীবনের সব কথা সাংবাদিক জানতে পেরে তাকে বলে, এত কাজ ছেড়ে তুমি পাহাড় কাটার জন্য শক্তি কোথায় পাও? এতে দশরথ বলে, এতে শক্তির প্রয়োজন হয় না, ভালোবাসা থাকলেই সব পারা যায়। আগে ছিল আমার স্ত্রীর প্রতি ভালোবাসা, এখন এই পাহাড়ের প্রতি। এইভাবে কিছু মাস কেটে যায়, আর সেখানে গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। গ্রামে খরার প্রকোপে সবাই গ্রাম ছেড়ে শহরে যেতে শুরু করে। দশরথের বাবাও তাদের সঙ্গে যাওয়ার সময় দশরথকে যেতে বললে সে জানা এই পাহাড় কেটে সে পথ বানাবে, তাই সে কোথাও যেতে পারবে না। দশরথ তার বাবাকে কিছু টাকা দিয়ে দেয়, আর তার সন্তানদের দেখাশোনা করতে বলে। সে আবার তার কাজে লেগে পড়ে। গরমের কারণে দশরথ আর কাজ করতে পারছিল না। সে জল খেতে গেলে কোথাও এক ফোঁটা জল পায় না। কোনো উপায় না পেয়ে শুকনো গাছের পাতা খেতে থাকে। সেই সময় ফাল্গুনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এক এক করে দশরথের চোখের সামনে ভাসতে থাকে। দশরথ আবারও পাহাড় কাটতে শুরু করে। হঠাৎ একটি সাপ দশরথকে কামড়ে দেয়। দশরথ দেখে যে আস্তে আস্তে বিষ ছড়িয়ে পড়েছে, তাই সে সাপের কামড়ানো সেই বুড়ো আঙুলটি কেটে ফেলে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়, আর দশরথ অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর দশরথের জ্ঞান ফিরে দেখতে পায় মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে। সৃষ্টিকর্তা যেন দশরথকে সাহায্য করার জন্য বৃষ্টি দিয়েছেন। বৃষ্টির পর গ্রাম আবারও আগের মতো হয়ে যায়, আর গ্রামবাসীরাও আবার নিজের গ্রামে ফিরে আসতে শুরু করে। এর মাঝে অনেক বছর কেটে যায়। দশরথের বাবা এসে দেখে সত্যি সত্যি তার ছেলে পাহাড় কেটে অনেকটা রাস্তা করে ফেলেছে। এটা দেখে তার নিজের ছেলের উপরে এখন গর্ব হয়। অন্যদিকে গ্রামবাসী মিলে একটি সংগঠন বানায়, যেটার নেতা ছিল দশরথের সেই বন্ধু। তারা গ্রামপ্রধানকে ধরে আনে, আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চায়। তখন দশরথ বাধা দিতে এলে তার বন্ধু তাকে মেরে সরিয়ে দেয়, আর গ্রামপ্রধানকে মেরে ফেলে। তখন সেখানে গ্রামপ্রধানের ছেলে পুলিশ নিয়ে আসে। তখন পুলিশের গ্রামবাসীদের মধ্যে গোলাগুলি শুরু হলে দশরথকে বাঁচাতে গিয়ে তার বাবার গুলি লাগে, আর এখানেই সে মারা যায়। এটা দেখে দশরথ খুবই ভেঙে পড়ে। পরদিন সেই সাংবাদিক দশরথের কাছে আসে, আর গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে চায়। এটা শুনে দশরথ রেগে যায়। তখন সাংবাদিক দশরথকে একটা পত্রিকা দেখায়, যেখানে তাকে নিয়ে অনেক কিছু লেখা ছিল। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, আর তখন সাংবাদিক তার কিছু ছবি তুলে নেয়। এরপর কিছুদিন পরে সেখানে ইন্দিরা গান্ধী আসে পর্যবেক্ষণ করতে। তার ভাষণ শুনতে দশরথ সেখানে আসে। হঠাৎ সেখানকার মঞ্চ এক পাশ দিয়ে ভেঙে পড়ে, তাই দশরথ আর কিছু লোকজন মিলে সেটা ধরে রাখে। ইন্দিরা গান্ধী ভাষণ শেষ করে যাওয়ার পথে দশরথ তার সঙ্গে কথা বলার জন্য জোর করতে থাকে। সেখানে সেই সাংবাদিক ইন্দিরা গান্ধীকে জানায় যে দশরথ প্রায় 12 বছর ধরে একাই পাহাড় কেটে যাচ্ছে। দশরথ তাকে পাহাড়ের রাস্তাটা বানানোর জন্য আবেদন করে, কিন্তু ইন্দিরা গান্ধী তাকে কিছু না বলে তার হাতে শুধু ফুলের মালা দেয়। তখন সাংবাদিক সেই মুহূর্তের একটা ছবি তুলে রাখে। পরের দিন গ্রামপ্রধানের ছেলে দশরথকে একটা পত্রিকা দেখায়, যেখানে তার ছবি বেরিয়েছিল। সে দশরথকে বলে, আমি একটা অফিস চিনি যে তোমার রাস্তা বানাতে সাহায্য করবে।
কিন্তু সেখানে শুধু একজনের স্বাক্ষর লাগবে, তাহলে তুমি অনেক টাকা পেয়ে যাবে রাস্তা বানানোর জন্য। দশরথ কিছু না পড়ে সেখানে টিপসই দিয়ে দেয়। এর কিছুদিন পরে দেখতে পায় কিছু লোক পাথর নিয়ে ট্রাকে ভরছে। দশরথ বুঝতেই পারছে না যে কি হচ্ছে, তাই পরের দিন সেই সাংবাদিককে নিয়ে সেই অফিসে চলে যায়। দশরথ রাস্তা বানানোর জন্য টাকা চাইলে সে বলে, সেই টাকা তো নিয়ে নিয়েছ। এটা শুনে দশরথ বুঝতে পারে যে গ্রাম প্রধানের ছেলে তার সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে গেছে। দশরথ প্রধানের ছেলের কাছে টাকা চাইতে গেলে সে বলে, সরকারের তো কোনো কাজ কাম নেই যে তোমাকে টাকা দেবে। যা শুনে দশরথ রেগে যায় আর বলে যে আমি এটা শেষ দেখেই ছাড়ব। যদি আমাকে সরকারের কাছেও যেতে হয় তাহলে আমি সেটাই করব। পরদিন দশরথ সত্যি দিল্লি যাওয়ার জন্য ট্রেনে ওঠে, কিন্তু তার কাছে টাকা না থাকায় তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে এক দোকানদার তাকে চা খেতে দেয়। দশরথ বলে যে সে পায়ে হেঁটে দিল্লি যাবেই। যা শুনে দোকানি বলে, দিল্লি এখান থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে, সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। যা শুনে দশরথ বলে, যেতে তো হবেই, আর আমি যাবই। এরপর সেখান থেকে দশরথ হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে দিল্লি পৌঁছে যায়। এরপর প্রধানমন্ত্রীর কাছে যেতে চাইলে সিকিউরিটি তাকে ঢুকতে দেয় না। দশরথ ইন্দিরা গান্ধীর সঙ্গে ছবিটি তাকে দেখায়। তখন সিকিউরিটি বলে, তোর মতো এমন অনেক আছে যারা একটি ছবি তুলে নিজেকে নেতা ভাবে। এটা বলে সে তাকে বের করে দেয়। কোনো উপায় না পেয়ে দশরথ আবারও বাড়িতে ফিরে আসে। রাতের স্বপ্নে ফাল্গুনীকে দেখতে পায়। সে তাকে বলছিল সে পাহাড় কাটা কেন বন্ধ করে দিয়েছে। যা শুনে দশরথ বলে যে তার পক্ষে আর সম্ভব না। সবাই তাকে পাগল বলে, কিন্তু ফাল্গুনী তাকে মনে করিয়ে দেয় যে দশরথ তাকে কথা দিয়েছিল। ফাল্গুনী বলে, তোমাকে এটা করতেই হবে। দশরথ তাই পরদিন আবারও যায়, কিন্তু গিয়ে দেখে গ্রামের সবাই তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। যা দেখে দশরথ খুবই খুশি হয়ে যায়। হঠাৎ সেখানে পুলিশ আসে। দশরথকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে, এটা কি তোর বাপের সম্পত্তি যে পাহাড় কেটে পাথর পাচার করছিস? তখন গ্রাম প্রধানের ছেলে বলে ওঠে, পাহাড় কেটে এই লোকটা মাফিয়া হতে চাইছে। এরপর পাহাড় কেটে পাথর চুরির অপরাধে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। দশরথ তখন হতাশ হয়ে ভাবে হয়তো সে এবার হেরে গেছে। তখন গ্রামের সবাই পুলিশ স্টেশনে আসে আর দশরথকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। যা দেখে কনস্টেবল গিয়ে তাদের কাছে জানতে চায় কি হয়েছে। তখন সাংবাদিক বলে, দশরথকে ছেড়ে না দিলে সবাই এখানেই থাকবে। তখন কনস্টেবল গিয়ে বলে, দশরথ হয়তো কোনো নেতা, তাকে ছেড়ে না দিলে সবাই হরতাল করবে। এরপর দশরথকে ছেড়ে দেওয়া হয়। দশরথ গ্রামের মানুষের ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে যায়। এরপর দশরথ গ্রামের সবাইকে নিয়ে পাহাড়ের শেষ বড় পাথরটা সরিয়ে রাস্তা বানানো সম্পূর্ণ করে। প্রায় 22 বছর ধরে চেষ্টার পর এই রাস্তাটা নির্মাণ হয়, যেটা হয়তো শাহজাহানের তাজমহলকেও হার মানায়। কারণ শাহজাহান তো শ্রমিক দিয়ে কাজ করিয়ে নিয়েছিল, কিন্তু দশরথ নিজে পাহাড়ের মাঝখান থেকে কেটে রাস্তা বানিয়ে ফেলেছিল, শুধুমাত্র তার ভালোবাসার জন্য।